নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। বাগেরহাট জেলার 4টি আসনে বিএনপির অন্তত 25 জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ প্রতিটি আসনে জামায়াতে ইসলামী তাদের একক প্রার্থী চূড়ান্ত করেছেন। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও বাম ঘরানার দলেও নির্বাচনের প্রস্তুতি চলছে। বাগেরহাট প্রতিনিধি HM মাইনুল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বাগেরহাট 4 আসনে ভোটের মাঠে সক্রিয় বিএনপি জামায়াতের নেতারা। 4 আসনে বিএনপির মনোনয়ন পেতে চান একাধিক প্রার্থী। বিএনপির প্রার্থীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা জনপ্রিয় করতে প্রচারণা করছেন জোরে সোরে। তবে প্রতি আসনে একাধিক প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বাগেরহাটের 4টি আসনে বিএনপির অন্তত 25 জন প্রার্থী দলীয় মনোনয়নের প্রত্যাশায়। এলাকার উন্নয়নের স্বার্থে বেকারত্ব দূরীকরণ, কৃষি, মৎস্য চাষে ইনসেন্টিভ পদক্ষেপ গ্রহণ এবং পানি সরবরাহ নিশ্চিত করাই উন্নয়নের মূল চাবিকাঠি হিসাবে আমি অঞ্চলে কাজ করব। এলাকার জনগণ আমার সাথে আছে। আমি আশাবাদী যে আমি এই 2 আসন, বাগেরহাট 2 আসনকে ধানের শীষে আমি উপহার দিতে পারবো। বিএনপি যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমার যে অভিজ্ঞতা বা আমার যে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা, তাতে আমি ইনশাল্লাহ এই আসন উপহার দিতে পারবো। ভোট হবে তখনই দেখতে পারবেন। তবে আমার জানা মতে ইনশাল্লাহ বাগেরহাটের 4টি আসনেই আমাদের ধানের শীষ জয়যুক্ত হবে। এদিকে থেমে নেই জামায়াতের প্রার্থীরাও। মাঠঘাট চষে বেড়াচ্ছেন দলের প্রার্থীরা। আমাদের প্রার্থী, আমাদের নির্বাচনী কর্মীরা শুরু করেছে। আমরা আশা করছি আমরা 4টি আসনেই ভালো ফলাফল করব ইনশাআল্লাহ। রামপাল মোংলাতে জামাতের যে অবস্থান, শক্তিশালী সংগঠন রয়েছে এবং শক্তিশালী কর্মী বাহিনী রয়েছে। যদি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয় তাহলে আমরা ভালো করব ইনশাআল্লাহ। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ অন্যান্য দলগুলোর তেমন কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। বাগেরহাটে মোট ভোটার সংখ্যা 12,81,241 জন। 4টি আসনেই জয় পরাজয় নির্ধারিত হবে তরুণ প্রজন্মের রায়ে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।